এবার জানবো রাজধানীর পরিস্থিতি। উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, রাজধানীর সড়ক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছে উত্তরায়। সকাল থেকে কিন্তু উত্তরার বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, বনানী, গুলশান, মোহাম্মদপুর এবং কয়েকটি জায়গায় কিন্তু ঘুরেছি। সেই সব জায়গায় যে বিষয়টি দেখতে পেয়েছি, রাস্তাঘাটের যে অবস্থা সেটি কিন্তু খুবই যানজট এবং রাস্তাঘাটের পরিস্থিতি কিন্তু খুবই ধীরগতি রয়েছে এবং যেখানে অন্যান্য যে গাড়ির চাপ রয়েছে সেখানে কিন্তু খুবই বেশি রয়েছে। এবং আমি নিজেও যে ধানমন্ডি থেকে উত্তরা এসেছি এবং সেই জায়গাটিতে কিন্তু যেই জায়গায় সময় 20 মিনিট সময় প্রয়োজন হতো সেখানে কিন্তু 1.5 ঘন্টা প্রয়োজন হয়েছে। এবং রাস্তাঘাটে কিন্তু গাড়ির যে চাপ ধীরগতি রয়েছে। আমি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, আজকে কিন্তু যে গণপরিবহনেরও কিন্তু সংকট রয়েছে কিছুটা, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা আমরা অনেক বেশি দেখতে পেয়েছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কথা বলতে চাই, রাস্তাঘাটের যে অবস্থা আমরা অন্যান্য দিন সেনা সদস্যদেরকে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, আজকে কিন্তু টহলরত অবস্থায় দেখতে পেয়েছি। তবে বিভিন্ন চেকপোস্টে যে সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা অন্যান্য সময় যে পরিমাণ আমরা দেখতে পেয়েছি, আজকে কিন্তু সেই পরিমাণ কিন্তু কোনো সদস্য নেই এবং আইন শৃঙ্খলার বাহিনীদের উপস্থিতিও কিন্তু আমরা কম দেখতে পেয়েছি। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা রাস্তাঘাটে সেখানে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা যারা রয়েছেন তারা তল্লাশি চালাচ্ছেন কিছু কিছু জায়গায়, এবং সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকেই শুধুমাত্র এখানে তল্লাশি করা হয়েছে। এছাড়া যে সরকারি স্থাপনাগুলো রয়েছে, যে স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে, যেন দ্বিতীয়বার যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটি আসলে খেয়াল রাখা হয়েছে। তবে আজকে যেহেতু সরকারি ছুটির দিন নয়, আজকে যেহেতু অফিসের দিন, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় যানবাহনের চাপ ছিল, এখনো চাপ রয়েছে, বিশেষ করে যানজট তৈরি হয়েছে। আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তারাও কিন্তু আজকে যানবাহনের চাপ সামলানোর জন্য হিমশিম খেতে হচ্ছে। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি আরো কয়েকটি জায়গায় ঘুরেছি, বিশেষ করে যে উত্তরা যে এয়ারপোর্টের সামনে যে বিমানবন্দর সড়ক যেটি রয়েছে সেইখানেও কিন্তু যানবাহনের চাপ অতিরিক্ত বেশি আজকে এবং যানজট কিন্তু এখনো লেগে আছে। আমি সেই যানবাহন অতিক্রম করেই উত্তরে আমি ক্রিসেন্ট হাসপাতালের সামনে অবস্থান করছি। সেই জায়গাও কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় শুধু অলিগলি জায়গাগুলো ছাড়া মূল সড়কে যানবাহনের চাপ অনেক বেশি ছিল। তবে আইন শৃঙ্খলা যানজটের কথা বলছিলেন, তো সেই ক্ষেত্রে আসলে গত কয়েকদিন যেটি দেখা গেছে যে ট্রাফিক আসলে ঠিকঠাক মতো পরিচালনা করা যাচ্ছিল, প্রচুর ট্রাফিক থাকে, আসলে একটু ভোগান্তিতে পড়ছিলেন জনগণ যারা রাস্তায় বেরিয়েছেন। সেই ক্ষেত্রে আজকে ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? দেখুন, আজকে ট্রাফিক শুধুমাত্র কয়েকটি জায়গায় আমি দেখেছি ট্রাফিক পুলিশের অবস্থান, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ মোড় সেগুলোতে আমরা দেখেছি ট্রাফিক পুলিশদের অবস্থান। কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য স্বাভাবিক সময় যে পরিমাণ ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাই, আজকে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। তবে ট্রাফিক পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন অন্যান্য সময় স্বাভাবিক সময় যে পরিমাণ ট্রাফিক পুলিশ সদস্য থাকে আজকেও কিন্তু সেটি আছে। তবে আমরা বাস্তবে সড়কে কিন্তু সেটি দেখতে পাইনি। তবে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে তাদের হিমশিম খেতে হচ্ছে, যেহেতু আজকে সরকারি অফিস খোলা রয়েছে, অফিস আদালত খোলা রয়েছে, সেই পরিমাণ একটি চাপ কিন্তু রয়ে গেছে। বিশেষ করে সকাল থেকে এই চাপটি কিন্তু এখন পর্যন্ত রাস্তাঘাটে যারা আজকে বের হচ্ছেন তারাই কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। এবং এছাড়া আরো কয়েকটি জায়গায় রয়েছে যে মৎস্য ভবন, গুলিস্তান, শাহবাগ, এছাড়া রয়েছে যে রামপুরা, বাড্ডা, সেই সব জায়গাও কিন্তু যানজটের পরিস্থিতি আজকে বেহাল দশা। এবং ট্রাফিক পুলিশ তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যানবাহন কিভাবে কমানো যায়। কিন্তু আজকে তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে সরকারি অফিস আদালত খোলা, সেই কারণে তাদের আসলে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা খুব দুঃসাধ্য হয়ে যাচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা ট্রাফিক পুলিশের সর্বোচ্চ চেষ্টা করছেন। উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।